আয় আজকে তোর হাজিরা মার ভাই, কোনো কথা নাই। আয় 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 বেবি আয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরায় মিডিয়া। তো আমার আর আমার ভাইয়ের মধ্যে এই বাজিটা হয়েছিল যে যদি ঝাঁকা হসকে মানে থাকে আর কি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার হাজিরা মার, আর যদি না থাকে তার হাজিরা মার। তার মানে আজকে আমি মালিক হয়ে গেছি, এই যে কর্মচারী আমার, ঠিক আছে ভাই। একটু প্লিজ একটু ফেরো ভাই, আজকে হাজিরা মার ভাই। আজকে জরিমানা কি কি করা যায় আপনারা একটু কমেন্ট করবেন, ঠিক আছে? ওকে, কাজ করি আগে, তারপরে কথা বলবানি। এই যে বিয়ে একটু তাকান, ব্লগ করতেছি বলে কথা। দাদা তুমি বাদ থাকবা, একটু একটু কথা বলো দাদা, ওরকম করো কে? না একটু বলো, ছোট মানুষ হয়ে গেছে এই ভাই, যদি ছোট এই মানা যায়। জয় গুরু ভক্তবৃন্দ সাক্ষাৎ, পেঁয়াজ রসুন কাটতে বইমু। আজকে বলা শোক দিবস, খেলা তো ছবি করে দেখা দাও অমকের জিএফ এর বিয়ে। জিএফ এর বিয়ে। দাদা এক্সকিউজ মি ব্রো, না না বলার দরকার নেই, কিছু বললে তাহলে আমি আছি কি করতে। আজকে আমি খুবই মর্মাহত। কাজে আসার মজাটাই এরকম। দেখো কি হয়, ছোট ভাইরা কত ব্র্যান্ড জানে জানো ব্লগ করার জন্য, হ্যাঁ জানো, তুমি এখনো জানো? ইয়েস ব্রো, ভালো লাগে। হ্যালো ব্রো, হাউ আর ইউ? কো দাও, মাল দাও। আচ্ছা এই যে গাইস রসুন এখানে কাটতেছি, ঠিক আছে। আই এম তো অবাক, এই ফোনটা আসলে আমার ভাগ্য খুলে দিছে। মাত্র 6,500 টাকার ফোন, 6.5 লাখ টাকার কাজ করছে। টাকা কো ব্যাংক ব্যালেন্স? হুম ব্যাংকে? হুম, গুগল অ্যাডসেন্স এতে পাঠায়। হয় একবার। আমি এখন ব্যাংক থেকে উঠাতে পারিনি, কিন্তু 27,000 একবারে আসছে প্রথম, এবার 75 আসবে নাকি তো নভেম্বরের 21 তারিখে। টাকা ব্যাংকে আসছে, আমার বয়স হয়নি তো, ব্যাংকে অ্যাকাউন্ট দিচ্ছি। প্রথম হলো বাবারটা দেওয়া ছিল, তার বাবা মারা গেছে, ওটা হবে না, ওইটা ঢুকলি মারটা খালি খালি। তারপরে আমারটা দিছি, মানে আইডি কার্ড হয়েছে কিন্তু সে মানে এই বয়স হয় না, ঠিক আছে, বয়স হওয়ার জন্য অ্যাক্টিভ হয় নাই, অ্যাক্টিভ হলে উঠাতে পারবো। বাবারটা তো একবার উঠেছে। হ্যাঁ আজকে তো কান্নারই দিন, বিয়ে তোর কি কন? হ্যাঁ এই তো গাইজ, আপনারা কি কন, কান্নার দিন না? কারণ গার্লফ্রেন্ড চলে গিয়ে বড় কষ্ট আর কিছু আছে? চলে যায় নাই, বিয়ে যাচ্ছে আরেকজন ফ্যামিলি, এই জন্য বেকার থাকা না থাকা ভালো, মরে যাওয়া ভালো, না থাকা ভালো। কি তোমার দিনও আছে ভাই, দাঁড়াও। আমার দিন মেলা দিন আগে চলে গেছে, সমস্যা নাই, তুমি তো মেলা বয়স কালে যাচ্ছ। কিসে পড়ে চলে এসছে নাকি? চলে আইসে অলরেডি, মানে তার হুজু গুজু করছে। তোর কালকে একটা ফোন দাও, কথা আছে। আজকে তোমরা নিয়ে এসে এনে ভালো হয়েছে, নালে মনে করো দাদা যদি সিস্টেমে কোনো রকম ভাবে যদি বাড়ি থাকতো, যদি চলে যেত, না এটা জীবনটাই নষ্ট হয়ে যেত। দাদা ভিডিও আছে, কোনো দোষ নাকি? না সমস্যা না। আচ্ছা, যদি সমস্যা না হয় তাহলে ছোট ভাই ওটা ডলার কামাবেন, এই কোনো সমস্যা নেই। আচ্ছা কোনো সমস্যা নাই গাইজ, ভুল বুঝবেন না কিন্তু মোরে। আপনাদের সাথে এরকম কার কি মানে এরকম হয়েছে, কার কার সাথে একটু কমেন্ট করেন তো। টাকাটা ইউটিউবে কি করলে, ইউটিউবে টাকা উঠে সাত স্যামসাং S24 আলট্রা কিনবো, ক্যামেরার জন্য ফোন, ঠিক আছে, আর একটা ল্যাপটপ কিনতে হবে এডিটিং করার জন্য। কারণ এইটুকু একটা ফোনে মনে করো যে এত বড় ধরে যে 4 ঘন্টার ভিডিও হবে, এনতে 20 মিনিট রাখতে হবে, ঠিক আছে। তো এই যে যেটা কষ্ট, মানে ফোনের যা কি কষ্ট হয় সেটা জানি তো আমি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের মশলা কাটা অলরেডি শেষ, তো আমরা এখন মাংস কাটতে বসবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে মাংস কাটতে বসার পরে। তো এখন তাবু নাসা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে ভাই কী যেন করতেছিল, আর এইদিকে দাদা হচ্ছে মুরগি ঢেলে দিল। এখন বসবো আমরা মাংস কাটতে।
আর এদিকে দাদা আমার মুরগির পাগুলো কাটায় আলাদা করতেছিল, আর তারপরে হচ্ছে মুরগি আমাদের কাছে দিচ্ছিল আর আমরা ছাড়াই দিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে ভাই একদিকে ওই মানে যে আর কি বাবুশ্রী সে পিস করতেছিল, আর এদিকে কাটা যখন শেষ হয়ে গেছিল তখন আমরা ধুয়ে নিচ্ছিলাম, আর আমি হচ্ছে ক্যামেরাম্যান ছিলাম তখন। তো দাদারাও অনেক কষ্ট করছে, আমিও অনেক কষ্ট করছি, তবে আমার থেকে দাদারা অনেক বেশি কষ্ট করছে কারণ আমি তো নতুন। তো আমরা হচ্ছে মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করি, লবণ দিয়ে প্রথমে এক ধোয়া দিই, তারপরে ফিরে আবার লবণ দিয়ে ধোয়া দিই, কারণ হচ্ছে মানুষ খাবে তো, সাথে আমরাও খাবো, আমরা বুঝি, আমরা কখনো খারাপ মানে ফাঁকি দিয়ে কাজ করি না, যতটুকু সম্ভব ভালোভাবে পরিষ্কার করে কাজ করার চেষ্টা করি। তারপর হচ্ছে ধুয়ে ঝরতা দিচ্ছিলাম আর কি মাংসগুলোকে, তো ঝরানোর জন্য নিয়ে নিয়েছিলাম ট্রে, তো ট্রেতে ঝরতা দিচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে নতুন কাঠ দিয়ে রান্না চলছিল, এটা হলো তুষ কাঠ বলে, এটা আমার ফার্স্ট টাইম, আমি অন্তত পক্ষে 20-25টা কাজ করছি। তো ভাই এখনও মানে এই তুষ কাঠের ফালাই পড়ি নাই, অবশ্য তুষ কাঠটা ভালো জ্বলে, অনেক হিট হয়েছিল, যেটা হচ্ছে পরবর্তীতে দেখাবানি। এইদিকে তেল গরম করতেছিল, আর হচ্ছে একদিকে হচ্ছে ডাল, যেহেতু অনেক মানুষের রান্না একসাথে করতেছি। কাজ অবশ্য ছোট, অনেকগুলো মানে এর আগে যে কাজগুলো করছি তার থেকে ছোট, কিন্তু এই কাজটা মানে তারপরেও অল্প সময়ের ভিতর করতে হবে যেহেতু, সেই জন্য 3-4টা মানে চুলা একবারে ধরাইছিলাম। তো এদিকে আমার একটু জিব্বার করে হাসতে চাচ্ছিল আর কি, আপনাদেরকেও মজা দিতে হবে, এটাও তো আমার একটা কাজ, মেইন কাজ হচ্ছে আপনাদেরকে মজা দেওয়া এবং শেখানো। এদিকে আমার বড় ভাই হচ্ছে মনে করো যে প্রেমে শেখা খায় না আর কি, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিলো, সেজন্য মনে করো যে একটু মন খারাপ ছিল। বড় ভাইরা গান গান ধরছিল, গানটা কি ধরছিল আমার এখন মনে পড়তেছিল না, তো তারপরে সে মনে করো বিশাল একটা বিনোদনমূলক একটা গান দিছিল, বধূ বেশে কন্যা যখন চলে যায়। যখন দেখতে পারি যে অতিরিক্ত মনে করেন যে হাস করা মানে মজাদার হয়ে যাচ্ছে, তখন দেখি এখন আর ভিডিও করা যাবে না, তখন আর করি নাই। পরবর্তীতে এই যে মশলাগুলো দেখাচ্ছিলাম, চাউল আর হচ্ছে ইত্যাদি অনেক জিনিসপত্র দেখাইছি। তো এইগুলোই কাজ ছিল, আর এই কাজ হচ্ছে শৌখিন একটা কাজ, তেমন একটা কষ্ট করা লাগে না। আর যখন কষ্ট করা লাগে ডিশ নামানোর সময় হলো বেশি কষ্ট করা লাগে, কারণ হঠাৎ করে দিয়ে সারো নামাই সারো এই কাজ, হ্যাঁ এটাই মূলত কাজ। সেই স্বাদ। আর এইদিকে হচ্ছে সেই স্বাদ বলতেছিলাম আমি। চলছে ওই আমার বড় ভাই, এটা ফানি ম্যান, বড় একটা হাসি দাও। হাই। এই গাইজ, আজকে কত মিলিয়ন ভিউজ পড়বে একটু বলেন তো? 1 মিলিয়ন নাকি 10টা? 10-15টা বেশি পড়ে না গাইজ। তো কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছিল, তো আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই, তো টুকিটাকি যতটুকু পেরেছি অনেক ভালো পেরেছি। আর এই যে হচ্ছে রোস্টের মশলা, তো এরপরে হচ্ছে টক দই দেওয়া লাগবে, তো টক দই না দিয়ে আগে গোলাই নিয়েছিলাম সম্পূর্ণ, কারণ দানা দানা থাকলে যদি কারো দাঁতে বাঁধে কিংবা খুব মানে একটা বিশ্রী পরিবেশ হয়ে যায়, দাঁতে বাঁধলে খুব খারাপ লাগে, নিজেরই খারাপ লাগে, আর আরেকজনের কথা কি বলবো। তারপরে হচ্ছে রোস্টের মানে রোস্ট করার মাঝামাঝি পর্যায়ে আর কি প্রচুর বৃষ্টি হয়, তো আমরা হচ্ছে ছাউনির তলা চলে আসি। তারপরেও খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল, যদিও বৃষ্টি বর্ষা দিয়ে রান্না করছি, তারপরেও খাবারটা অনেক ভালো হয়েছিল, সুস্বাদু হয়েছিল। তো মানে দুর্নাম হয় না আর কি, খুব ভালো হয়েছিল, সেটাই হয়েছিল, সুনাম হয়েছিল। তারপর হচ্ছে আমরা এই ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়ে নিই। তারপর হচ্ছে এই যে বাড়িতে গেছিলাম পুরো হচ্ছে গাইয়ে একেবারে, তো এরা হচ্ছে পলিথিন ভরা শুরু করছিল, এরা হচ্ছে এতটাই গাইয়ে যে এই বাড়িতে খাবার দেওয়া হচ্ছে পুরো একটা দুর্নামের জিনিস। তো যতই দেও না কেন, ওরা হচ্ছে তলিতে মানে নিচে প্যাকেট রাখবে, প্যাকেট ভরে সব কাজ করবে, মানে সম্মান নাই এদের, মান সম্মান নাই একেবারেই, কারণ এরা খাবার প্লেটে দিয়ে সারা শেষ, এরা হচ্ছে মনে করেন যে প্যাকেটে ভরা শেষ। এই হচ্ছে বাঙালি, এই বাঙালির জন্য আর কি খুব খারাপ লাগে, এরা বোঝে না যে লোকটা আর কি এত বড় একটা আয়োজন করছে, তো তার একটা যদি দুর্নাম হয় তাহলে সে বিষয়টা অনেকটাই খারাপ হয়ে যায়, যেটা হচ্ছে এই বাড়ির মালিক বুঝলেও কিন্তু এই যে বাড়ির লোকজন বোঝে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। তো গাইজ আজকে এই পর্যন্তই থাক। আর হচ্ছে বেতন দিছিল আমাকে 500 টাকা, কাজটা ছোট যেহেতু, বেতন দিছিল 500 টাকা, আর হচ্ছে পরের কি ক্যাটারিংয়ের কাজের জন্য আরও 200 টাকা দিছিল, মোট 700 টাকা। তো আজকে এই পর্যন্ত থাক, আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া ও আশীর্বাদ করবেন যাতে আমি আমার লক্ষ্যে অটল থাকতে পারি। তো টাটা, বাই বাই।